আসসালামু আলাইকুম। ডাক্তার এরন জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা বরাবর অনেক পেশেন্টের রিভিউ আপনাদের মাঝে উপস্থাপন করি। কারণ রিভিউ গুলো দেওয়ার উদ্দেশ্য এই কারণে যে আমাদের কাছে যে দীর্ঘদিনের সমস্যা নিয়ে মানুষরা আসেন এবং তাদের যে উপকার হয় সেই উপকারের অনুভূতি তাদের মুখ থেকে আমরা শেয়ার করি, যেন আসলে আপনারাও অনুপ্রাণিত হতে পারেন, বুঝতে পারেন এবং আসলে যারা এই ধরনের সমস্যা সাফার করছেন তারা হতাশ না হয়ে চিকিৎসা নিতে পারেন। তো এরকম আমাদের সাথে একজন বিশিষ্ট বিজনেসম্যান মিজানুর রহমান চৌধুরী, উনি কোথায় আছে চৌধুরী? চৌধুরী ইন্টারন্যাশনালের চৌধুরী চেয়ারম্যান। ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। তো উনি ওনার ২ মাসের আমাদের চিকিৎসা নিয়েছিলেন। তো তার এই ভালো লাগার অনুভূতিটা উনি আজকে শেয়ার করবেন। তো আমরা তার মুখ থেকেই শুনবো। তো এখন মিস্টার মিজানুর রহমান সাহেব উনি আমাদের কাছে আসছিলেন ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে। তো ওনার সমস্যা ছিল দীর্ঘদিন প্রায় ৩০ বছর ধরে উনি প্রচন্ড গ্যাস এবং মুখে টকটক ঢেকুর উঠা, গ্যাস কমে না, জ্বালা পোড়া করে। এই জন্য উনি ম্যাক্সিমাম সময় দেশের বাইরে চিকিৎসা নেন। তো দেশের মধ্যে অনেক বড় বড় জায়গায় চিকিৎসা নিয়েছেন এবং উনি সেভাবে উপকার পাননি। তো আমরা চিকিৎসা করেছি। তো কতটুকু ভালো ফিল করছেন ওটা ওনার মুখ থেকে আমরা শুনবো। এছাড়া অ্যাংজাইটি, স্ট্রেস, দুশ্চিন্তা এই কিছু কিছু সমস্যা ওনার ছিল। তো সেগুলো কতটুকু ইমপ্রুভ হয়েছে আমরা একটু শুনবো ওনার কাছ থেকে। জি মিজান সাহেব, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমি জি, আপনার এই দর্শকদের উদ্দেশ্যে আমাদের দর্শকরা আসলে শুনতে চায় যে এই যে মানুষের দীর্ঘদিনের সমস্যা থেকে যে তারা মানে মুক্তি লাভ করে বা ভালো ফিল করে, হ্যাঁ, অল্প সময়ের মধ্যে। তো আপনার এই যে এই আপনার মুখ থেকে শুনতে চাই আপনার যে এই কষ্টের জার্নিটা, আপনার যে ৩০ বছর ধরে যে কষ্টটা সাফার করতেছিলেন, হ্যাঁ, তো এটা কি কি ধরনের সমস্যা ছিল এবং আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পরে আপনার কি ধরনের বেনিফিট আসলে পেয়েছেন? আমার ৩০ বছর ধরে আপনার প্রচন্ড গ্যাস, বুক জ্বালা পোড়া এবং কনস্টিপেশনের সমস্যা ছিল। তো আমি আসলে দেশের বাইরে থাইল্যান্ডে, বামরুগার্ডে, আমেরিকাতে ডাক্তার দেখাইতাম। আবার সিঙ্গাপুরে দেখাইছি। আসলে গ্যাসটা কোনো মতেই আমার যাচ্ছিল না। গ্যাস কম ছিল না। না, গ্যাসটা গ্যাসটা যা কিরকম, ধরনটা কিরকম ছিল সিম্পটমটা একটু বলবেন? বুক ঢেকুর উঠতো, চুকা চুকা ঢেকুর উঠতো, চুকা ঢেকুর চোখে উঠতো, টোকে বুক টুক জ্বালা পোড়া। জ্বালা পোড়া এগুলা করতো। তো পরে কিন্তু কোনো ফেসবুক গ্যাসের মানে প্রচলিত গ্যাসের ওষুধ বা এই ধরনের চিকিৎসা তো আপনার কমে নাই। না, না, ওগুলো তো আমি নিয়েছি, ওগুলোতে কমে নাই। পরে ফেসবুকে আপনাকে দেখে আসছিলাম। আসার পর আপনার এখান থেকে যে ১৫/২ আপনার লাইফ স্টাইল এবং কিছু সাপ্লিমেন্ট গ্রহণ করার পরে আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ তো সুস্থ এখন আছি। সম্পূর্ণ সুস্থ বলতে পারেন, মানে সম্পূর্ণ হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ। 100%। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ১৫/২ উনি আসছিলেন, আজকে হচ্ছে ২৩/৪। আলহামদুলিল্লাহ উনি 100% সুস্থ। এছাড়া উনার হচ্ছে অ্যাংজাইটি, স্ট্রেস ছিল, সেটাও তো কিছুটা কমেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, কমেছে, কমেছে। আলহামদুলিল্লাহ ওভারঅল আপনার সব দিক থেকে ভালো আছেন। হ্যাঁ, আল্লাহর দয়ায় শুকরিয়া। আচ্ছা। তো আসলে এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে আসার পর ওনার কিছু বেসিক কিছু টেস্ট করেছি যেটা আমরা সব রোগীদেরই করি। যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স কেমন থাকে, ইনফ্লামেশন কেমন থাকে, স্টমাকের অ্যাসিড লেভেলটা কেমন থাকে, তারপরে অন্যান্য এইচ পাইলোরি ব্যাকটেরিয়া, ভিটামিন ডি লেভেল, অন্যান্য ভিটামিন নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, হরমোন অ্যাসেসমেন্ট। তো এগুলো কিছু টেস্ট আমরা রুটিনলি করি। আর যাদের করা থাকে সেগুলো তো আসলে করার প্রয়োজন হয় না। তো সেগুলো দেখে এবং রুট কজটা আসলে এখানে কথা প্রসঙ্গে মিজান সাহেবের যে সমস্যাটা উনি ৩০ বছর ধরে দেশের বাইরে যেও সমাধান পাননি। কারণ এই জায়গাটা কিন্তু আমরা অনেক ভিডিওতে আমি উল্লেখ করছি যে স্টমাক অ্যাসিড বেড়ে যাওয়া এবং কমে যাওয়া এই ২টা পার্থক্য কিন্তু আমরা আসলে কখনোই করি না। আমরা অনেক চিকিৎসকের কাছে যাই কিন্তু এই কনসেপ্টটা আমাদের মাথায় থাকে না যে আমরা অ্যাসিডটা কখনো টেস্ট করে দেখি না। যে আমরা যে গ্যাসের ওষুধের নামে যে অ্যাসিড কমানোর ওষুধ খাচ্ছি, দীর্ঘদিন খেয়ে যাচ্ছি, মানে বিভিন্ন প্রোটন পাম্প ইনহিবিটরের কথা বলছি, বিভিন্ন প্রাজল জাতীয় ওষুধ। তো সেটা অ্যাসিড কমিয়ে ফেলে। কোন ওষুধ ১০ ঘন্টা, ১২ ঘন্টা, ১৬ ঘন্টা, ১৮ ঘন্টা, ২৪ ঘন্টা, ৩৬ ঘন্টা পর্যন্ত অ্যাসিড ব্লক করে রাখে। তাহলে অ্যাসিড আল্লাহ তাআলা আমাকে দিয়েছে হজমে সাহায্য করার জন্য। অ্যাসিডটা যদি আমি কমিয়ে ফেলি, হ্যাঁ, তাহলে কিন্তু আমার আসলে এই রিফ্লাক্সটা হওয়ার একটা অন্যতম কারণ কিন্তু অ্যাসিড কমের কারণে। কিন্তু এটা আমার কনসেপ্টের মধ্যে ঢুকে গেছে যে আমার মনে হয় অ্যাসিড বেড়ে গেলে মনে এটা উপরের দিকে উঠে আসে। কিন্তু এখন আসলে দেখা যাচ্ছে যে অ্যাসিড কমটাই এটা বেশি সমস্যা। এই জায়গাটা ওনাকে কারেকশন করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছেন। তো আমরা আশা করি যে উনার যে সাপ্লিমেন্ট বা যে গ্যাপ গুলো ছিল, ওনার ভিটামিন ডি লেভেল টেভেল বা ম্যাগনেসিয়াম ওগুলো সাপোর্ট আমরা দিয়েছিলাম। তো উনি আলহামদুলিল্লাহ ভালো আছে, হয়তো বেশি সাপোর্ট আর লাগবে না। তো এটি আর কি মানে এই মেসেজটা আপনাদের দেওয়ার উদ্দেশ্যে উনি আমাদের সাথে আপনাদের উদ্দেশ্যে একটু ওনার সমস্যাগুলো শেয়ার করলেন এবং ওনার ভালো লাগাটা শেয়ার করলেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের যারা এই ধরনের সমস্যায় আছেন তারা হতাশ হবেন না, ইনশাল্লাহ সঠিক চিকিৎসা নিয়ে আপনারা ভালো থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।